হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো বুঝতেই পারছো এখানে কি চলছে। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে বর বেশে দাঁড়িয়ে আছে। তো বর বেশে দাঁড়িয়ে আছে, এখন ধান দুব্বো দেওয়া হবে বরের মাথায়। তো কি বলতো, হচ্ছে আমার দাদার বিয়ে হচ্ছে, আমার জ্যাঠার ছেলের। তো বড় জ্যাঠার ছেলের বিয়ে হচ্ছে, তো সেই জন্য আমাকে নিমন্ত্রণ করেছে, তো আমি এসেছি। তো এখন বিয়ে করতে যাওয়া হবে, তো বিয়ে করতে যাওয়ার আগে মাথায় একটু ধান দুব্বো দিয়ে তারপর যায়। তো সেভাবে কিছুই হচ্ছে না, কোনো অনুষ্ঠান হচ্ছে না, মানে কোনো লোক নিমন্ত্রণ করা হয়নি। শুধুমাত্র মানে কয়েকজন, এই আমরা বোন বোন ৩ টে, আর হচ্ছে কাকা, মানে ভাগীগুলো কাকা জ্যাঠা ওরা। তাছাড়া বেশি কোনো লোকজন নেই। আর এগুলো হচ্ছে কাকিমা জেঠিমা মাথায় ধান দুব্বো দিচ্ছে। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে দেখছো, ওটা হচ্ছে কলবর সেজেছে আর কি। তো যেমনই বিয়ে হোক আর কি, বাচ্চাদের তো একটা আনন্দের শেষ থাকে না, আর একটা কলবর সেজে যাওয়া তো তার তো আরোই ভালো লাগে। তো যাই হোক, দেখো ধান দুব্বো দেওয়া এখন হচ্ছে। ধান দুব্বো দিয়ে তারপর আমরা বেরোবো আর কি। তো কনের বাড়িতে বউ আনতে, তো সেখানেও কিছু হচ্ছে না, কোনো লোক নিমন্ত্রণ করা হয়নি। তো ভোজ ভাতও কিছু করা হবে না, কোনো রকমে সিঁদুরদান করে বিয়েটা করে নিয়ে চলে আসবে। তো এখানে এসেও কোনো ভোজ হবে না, তো আমাকে বলেছিল। তো এখন যেহেতু জ্যাঠার ছেলে তো আসতেই হবে, সেই জন্য আবার আসলাম। তো বিয়েটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এসেছি যখন। তো আসার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু তবুও আসতে হলো। তো তারপর দেখো আমরা চলে এসেছি হচ্ছে মেয়ের বাড়ি, মানে কনের বাড়ি। তো কনের বাড়িতে এসে আমরা একটু ছবি সেলফি তুলছি, ভিডিও করছি। তো এই যে এগুলো হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে বড় জ্যাঠার মেয়ে বড়দি, আর এটা হচ্ছে মেজো জ্যাঠার মেয়ে মেজদি। তো দিদিরা মিলে সবাই খুব আনন্দ করছিলাম, হাসাহাসি করছিলাম। তো আমাদেরকে তো দেখলেই বুঝতে পারছো। আর এই দেখো এদিকে দেখতে পেলে কনে বসেছিল, এখনো রেডি হতে পারেনি আর কি। তো রেডি হবে। আর এই দেখো এখানে বৌদিরা সব বসে আছে, আর একজন বৌদি। তো আর এটাই হচ্ছে আমাদের সেই কনে, মানে দাদার বউ যার সঙ্গে বিয়ে হবে। তো বসে আছে, এখনো রেডি করানো হয়নি, রেডি করাবে। তো রেডিটাও আর কি সেভাবে খুব সুন্দর করে যে সাজানো হবে অত সাজানো হবে না, কোনো রকমে সিম্পল সিম্পল করে সাজিয়ে দেবে। তো আমরা একটু সাজার সুযোগ পেয়েছি, তো আমরা সেজেগুজে চলে এসেছি। তো দেখো বিয়ে অনুষ্ঠান সেরে আবার বাড়ি ফিরে এসে চলে এসেছি আমাদের সেই পীর বাবার মন্দিরে। তো মন্দিরটাকে দেখো, আগের বছরে এতটা সুন্দর ছিল না, আর এই বছরে দেখো খুব সুন্দর করেছে, সাজিয়েছে আর রং করেছে, আর চারিদিকটা সুন্দর করে ঘিরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। খুব সুন্দর করেছে মন্দিরটা দেখতে আর কি, খুবই ভালো লাগে। তো আমাদের সেভাবে আসা হয় না এই পুজোর এই অনুষ্ঠানের দিন ছাড়া। তারপর দেখো চলে এসেছি নাগরদোলনার কাছে। তো নাগরদোলনাতে আমার মেয়ে নাগরদোলনায় চড়বে। তো দেখো ওই যে বসে আছে গাড়িগুলোর ভিতরে, তো অনেকগুলো বাচ্চা চড়েছে, সেখানে আমার মেয়েও চড়েছে। আর এই দেখো ওইটা হচ্ছে সেই বড় নাগরদোলনা। তো কে কে চড়েছো বলো, আমি কোনোদিনও চড়িনি, আর আমার ওই চড়তে দেখলেই খুব ভয় লাগে, চড়া তো দূরে থাক। তো তোমরা কে চড়তে পারো, কার ভয় লাগে কমেন্ট করে জানিও। আর এই দেখো চারিদিকটা নাগরদোলনার যেখানে বসেছে ওই চারিদিকটা দেখো এত সুন্দর লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছিল লাইটিংগুলো যখন জ্বলছিল। আর রাত্রিবেলায় তো আরও সুন্দর লাগে। তো আমি মেলায় এসেছি আর কি এই বিকেল বেলাতে, সেই জন্য লাইটিংগুলো অতটা বোঝা যাচ্ছিল না। তারপর দেখো চলে এসেছে রেস্টুরেন্টে। তো আমার মেয়ে আর কি রেস্টুরেন্টে খাবে, রেস্টুরেন্ট বসেছে মেলাতে, তো সেখানে খাওয়া দাওয়া করবে আর কি। তো খাবে বলতে চাউমিন খাওয়ার বায়না হয়েছে, তো সেই জন্য চাউমিন খেতে দেখো ওর বাবা অর্ডার করেছে, তো দিয়ে গেছে, তো সেটাই এখনও আমার মেয়ে খাচ্ছে।
তো হাফ প্লেট চাউমিন অর্ডার করেছে তাই যেন মনে হচ্ছে কতটা। তো আমি আবার এসব জিনিস খেতে খুব একটা ভালোবাসি না। তো আমাকে ওর বাবা বলছিল খেতে, কিন্তু না আমি বললাম খাবো না। ওই ওই অতটা খেতে পারবে না, ওরটাই তখন আমাকে খেতে হবে। সেইজন্য আমি আর খাইনি। আর আমার যাই বলো বাইরের খাবার অতটা ভালোও লাগে না, পছন্দও করি না আমি। আর বিশেষ করে মেলার খাবার। তো তারপর দেখো চলে এসেছি রাত্রিবেলায় বাড়িতে। বাড়িতে এসে খাওয়া-দাওয়া করব। তো এটা হচ্ছে মাছের সর্ষে বাটা করা হয়েছে। তো লাইটটা যেন কেন ওখানটায় পড়েনি, অন্ধকার হয়ে গেছে। আর বেগুন পোড়া। তো এখন আমি বেগুন পোড়াটা ছাড়িয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। তো এখন সেটাকে মাখবো। তো খাওয়ার আগে না মাখলে সেটা আবার মেখে রাখলে কেমন একটা মানে টেস্ট লাগে না, কেমন ভালো লাগে না। তো সেই জন্য তো শর্টকাটে সেরে দিয়েছি। মেলা দেখে এসে আর কি ভালো লাগছিল না, কি করব না করব। তো কয়েকটা মাছ ছিল ফ্রিজে রাখা, তো মাছ কটা বের করে মাছ কটা সর্ষে বাটা আর বেগুন পোড়া আর আলু সেদ্ধ করেছিলাম। তো দেখো বেগুন পোড়াটা মেখে নিয়ে তারপর আলু সেদ্ধটা মাখবো, মেখে তারপর বরমশাইকে ভাত দেবো। তো দেখো আলু সেদ্ধটা মাখছি। তো ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আলু সেদ্ধ মাখলে দেখবে খুব ভালো লাগে। আর এই দেখো ভাত বেড়ে দিয়েছি বরকে, তো ভাত খাবে, খেতে বসবে আর কি। তো দেখো যখন মানে খেতে বসছে এই জায়গাটা মানে সব জায়গায় একটু আলোটা ভালোভাবে পড়ছে না, সেই জন্য এরকম লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।